আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং ওয়ার্ড যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি এবং প্রায় আমরা এই শব্দগুলোকে ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আমরা আজকে শিখব, যেগুলো ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডিয়ার, প্রিয়, এবং ডির মানে হচ্ছে হরিণ। এ দুটো সমচ্চারিত শব্দ একই হলেও এদের বানান ভিন্ন রয়েছে। বানান এবং অর্থ এগুলোর ভিন্ন। যেমন ডিয়ার, প্রিয় এর ডিয়ার হচ্ছে DEAR এবং হরিণ এর ডিয়ার হচ্ছে DEER। ডিফারেন্স, সশ্রদ্ধ বাধ্যতা বা বশ্যতা স্বীকার। ডিফারেন্স, পার্থক্য বা ভিন্নতা বা তফাৎ। ডিফার, স্থগিত রাখা বা মুলতবি করা। ডিফার, পৃথক করা বা ভিন্নমত হওয়া। ডিফিউজ, নিরাপদে বিস্ফোরক অপসারণ। ডিফিউজ, বিকীর্ণ করা বা ছড়ানো। ডিভাইস, যন্ত্র। ডিভাইস, কৌশল বা উইল। ডিজার্ট, মরুভূমি। ডিজার্ট মিষ্টান্ন। ডাই, মৃত্যুবরণ করা এবং DYE ডাই হচ্ছে রং করা। ডাইজেস, রোগ। ডাইজিস অর্থ মৃত্যু। ডিসক্রিট, বিচক্ষণ। ডিসক্রিট, স্বতন্ত্র। ডমিনেট, আয়ত্ত করা। ডমিন্যান্ট, প্রভাবশালী। ডুয়েল, দ্বৈত। ডুয়েল, দ্বন্দ্ব। ড্রাউট, এক চুমুকে বা টানিয়ে লওয়া। ড্রাউট, খরা বা অনাবৃষ্টি। অ্যানভলভ, মোড়ক দ্বারা আবৃত করা। অ্যানভিলভ বা অ্যানভিলভ, খাম বা মোড়ক। ইমিগ্রেট অর্থ দেশ ত্যাগ বা বাসস্থান বদলানো। ইমিগ্রেট অর্থ হচ্ছে অভিবাসন। অ্যানশিওর অর্থ নিশ্চিত করা। ইনশিওর, বীমা করা বা নিরাপদ রাখা। ইমিনেন্ট, বিশিষ্ট বা প্রখ্যাত। ইমিনেন্ট অর্থ হচ্ছে আসন্ন। ইমার্স, উদ্ধৃত হওয়া এবং ইমার্স, মুগ্ধ করা। ইলিসিট, প্রকাশ করা বা টানিয়া বাহির করা এবং ইলিসিট অর্থ হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ। ইলিজিবল, যোগ্য বা উপযুক্ত। ইলিজিবল অর্থ হচ্ছে অস্পষ্ট বা দুষ্পাঠ্য। ফাস্ট, দ্রুত। ফাস্ট, প্রথম। ফার, দূরবর্তী বা দূরে। ফার অর্থ হচ্ছে প্রশম বা পশুর লোম। ফেয়ার, সুশ্রী বা ন্যায্য বা মেলা বোঝায় এবং ফেয়ার FARE, পাবলিক যানবাহনের ভাড়া বোঝায়। ফার্ম, খামার বা কৃষি চত্বর। ফার্ম, FIRM, ফার্ম অর্থ দৃঢ় বা ব্যবসায় প্রতিষ্ঠান। ফার্দার, অধিক দূর বা দূরবর্তী। ফার্দার, আরও বা অধিকতর। ফ্লাশ, আলোর ঝলক বা বিদ্যুৎ চমকানি। ফ্ল্যাশ অর্থ মাংস। ফ্লু, ইনফ্লুয়েঞ্জা। ফ্লু অর্থ হচ্ছে চিমনি। ফ্ল, ত্রুটি বা খুঁত। ফ্লি অর্থ হচ্ছে উড়ে গেল। ফ্লো, FLOW অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। ফর্ম, FORM, ফর্ম, গঠন বা আকৃতি। FROM, এই ফর্ম হচ্ছে হইতে বা থেকে। ফলো অর্থ অনুসরণ করা। ফ্লো অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। ফরবিয়ার, সহনশীল বা বিরত রাখা বা থাকা। ফরবিয়ার অর্থ হচ্ছে পূর্বপুরুষ। ফরওয়ার্ড অর্থ ভূমিকা বা মুখপাত্র এবং ফরওয়ার্ড অর্থ হচ্ছে অগ্রগতি বা এগিয়ে যাওয়া। ফরমালি অর্থ ইতিপূর্বে বা সেকালে। ফরমালি অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে। ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল এবং ফ্লোর, FLOUR, ফ্লোর অর্থ ময়দা।
ফ্র্যাকশন ভগ্নাংশ, ফ্রিকশন অর্থ হচ্ছে সংঘর্ষ, ফিকশন অর্থ কল্পিত কাহিনী এবং ফ্যাকশন অর্থ হচ্ছে বিরোধ বা দলাদলি। ফুসি অর্থ উচ্ছৃঙ্খল বা অতিব্যস্ত এবং ফুজি অর্থ হচ্ছে অস্পষ্ট বা ঝাপসা। জেন্ডার অর্থ লিঙ্গ এবং জেন্ডার অর্থ হচ্ছে রাজহাঁস। গেল অর্থ ঝড় বা বার্তা এবং গোল অর্থ হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য। গ্রেট ঘর্ষণ করা বা বিরক্ত করা এবং গ্রেট অর্থ মহান বা বিশাল। ক্লোজ চাকচিক্য বা মসৃণ উজ্জ্বলতা। গ্লোজ দোষ ঢাকা বা দোষ লাঘব করা। হ্যাং ফাঁসি দেওয়া বা স্তব্ধ বোঝায়। আবার HUNG হাং অর্থ হচ্ছে ঝুলানো বা দেওয়ালে টাঙানো। হার্ট কঠিন বা শক্ত। HERD হার্ট অর্থ হচ্ছে পশুপাল বা পশুপালক। হেইল শিলাবৃষ্টি বা তুষার বৃষ্টি। হেল HLE অর্থ সুস্থ বা নিরোগ বা শক্তিশালী। হোল অর্থ হচ্ছে গর্ত। HOLE অর্থ হচ্ছে গর্ত। আবার এই হোলের পূর্বে যদি আমরা ডাব্লিউ বসাই এবং WHOLE অর্থ হচ্ছে সমগ্র। হোর্ড অর্থ গুপ্ত ভাণ্ডার বা জমা করা। হোর্ড HORDE হোর্ড অর্থ হচ্ছে বড় দল বা যাযাবর জাতিবিশেষ। হনোরারি অর্থ অবৈতনিক এবং হনোরারিয়াম অর্থ হচ্ছে দক্ষিণা বা সম্মানী। হিউম্যান মানবীয় বা মানব এবং হিউম্যান অর্থ দয়ালু বা মানবিক। হিস্টোরিক ইতিহাস প্রসিদ্ধ, হিস্টোরিক্যাল ঐতিহাসিক। হ্যাঙ্গার অর্থ বিমান রাখার স্থান বা এবং হ্যাঙ্গার HANGER হ্যাঙ্গার অর্থ যার উপরে কোনো বস্তু ঝোলানো হয়। আজকে আমাদের কনফিউজিং ওয়ার্ড লিস্ট এ পর্যন্তই। আমাদের এই কনফিউজিং ওয়ার্ড লিস্টে 500 ওয়ার্ড থাকবে, যা আজকে আমরা শিখলাম। 100টি ভোকাবুলারি শিখলাম। আপনারা যদি ইংরেজি খুব ভালোভাবে শিখতে এবং আয়ত্ত করতে চান তাহলে এই ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নেই। তাই আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ইংরেজি শিখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।